নমস্কার, আপনারা দেখছেন আমাদের আন্দামান সিরিজের পঞ্চম পর্ব। এর আগের দিন অর্থাৎ 24শে অক্টোবর প্রচণ্ড সাইক্লোনের মধ্যে আমরা হ্যাভলক আইল্যান্ডে এসে পৌঁছই এবং হোটেলে চেক ইন করার পর আমরা দেখে নিই হ্যাভলক আইল্যান্ডের কালাপাথর বিচ এবং রাধানগর বিচ। যদি আগের ভিডিওটি না দেখে থাকেন, আই বাটনের লিঙ্ক দেওয়া থাকলেও প্লিজ আগের পর্বটি দেখে নিন। আর তার পরের দিন অর্থাৎ 25শে অক্টোবর আমরা সকালবেলা চলে গিয়েছিলাম হ্যাভলক আইল্যান্ডের ওয়াটার অ্যাক্টিভিটির জন্য বিখ্যাত এলিফ্যান্ট বিচে এবং সেখানে আমরা করেছিলাম বিভিন্ন রকমের ওয়াটার অ্যাক্টিভিটি। সেই নিয়ে থাকছে এইবারের পর্ব এলিফ্যান্ট বিচ। তাহলে শুরু করা যাক। তো আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি, দেখি কি আছে। তাহলে বাবা কী কী নিচ্ছিস আজকে? সুইট লাইম জুস নিয়েছিস, পুরি নিলি, এটা ছোলার ডাল, আর ওদিকে আছে উপমা, আর এখানে ব্রেড, জ্যাম, বাটার, আর এখানে টি কফি। এই হচ্ছে ব্রেকফাস্ট। হ্যাভলক আইল্যান্ড বা স্বরাজদ্বীপের এলিফ্যান্ট বিচে যেতে গেলে আপনাকে আসতে হবে হ্যাভলক আইল্যান্ডের যে মেন জেটি হ্যাভলক জেটিতে। ওইখান থেকেই ছোট ছোট স্পিড বোট এবং মোটর বোটগুলো ছাড়ে এলিফ্যান্টা বিচের জন্য। এই হ্যাভলক জেটিতে আপনি যখন আসবেন তখন দেখবেন এই হ্যাভলক জেটির দুদিকে রয়েছে প্রচুর বোট অপারেটরের স্টল। দাম কিন্তু প্রত্যেকের কাছে একই, কোনো দামাদামির এখানে কিন্তু কোনো ব্যাপারই নেই। প্রত্যেকের কাছেই সেম দাম পাবেন। সব বোট অপারেটরই আপনাকে একই জিনিস বলবে এবং একই দাম আপনাকে অফার করবে। এলিফ্যান্টে বিচে যাওয়ার জন্য বোটের চার্জ হচ্ছে জন প্রতি 1000 টাকা এবং সেখানে আপনি মোটর বোটও পেতে পারেন বা স্পিড বোটও পেতে পারেন, সেটা কিন্তু সিলেকশনের কোনো জায়গা নেই। আর আপনি যে বোট অপারেটরের সঙ্গে যাবেন ঠিক করেছেন, সেই বোট অপারেটরই আপনাকে এলিফ্যান্টে বিচে যে ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিগুলো হয় সেই সবকটির ওয়াটার অ্যাক্টিভিটির সম্পূর্ণ বিবরণ এবং তার চার্জেস কত সেগুলো আপনাকে ব্রিফ করে দেবে। আপনাকে এই যেটি থেকে কিন্তু এলিফ্যান্টা বিচের যত ওয়াটার অ্যাক্টিভিটি তার টিকিট কেটে নিতে হবে। আপনাদের ইনফরমেশনের জন্য আমি এলিফ্যান্টা বিচের বেশ কিছু ওয়াটার অ্যাক্টিভিটিসের দাম স্ক্রিনে দিয়ে রাখলাম। আর সব সময় চেষ্টা করবেন এই এলিফ্যান্টা বিচে যেদিন যাবেন সেদিন একটু আর্লি মর্নিংয়ে স্টার্ট করতে, নাহলে এখানে যখন সিজন টাইম থাকে তখন প্রচণ্ড রাশ থাকে। আপনাকে যেটিতে ওয়েট করতে হবে টিকিট কাটবার পরে এবং বোটের যে স্লিপ আপনি পাবেন সেটি নিয়ে আপনাকে যেটিতে ওয়েট করতে হবে এবং যে বোট অপারেটর আছে তার আপনার যখন সিকোয়েন্স আসবে তখন সেই বোট অপারেটর আপনাকে ডেকে নেবে নাম ধরে এবং আপনাকে বোট অ্যাসাইন করে দেবে। সেটা আপনি স্পিড বোটও পেতে পারেন বা আপনি নর্মাল বোটও পেতে পারেন। এই যে এখান থেকে সব বোটগুলো ছাড়ছে, এই বোটগুলোতে করে আমাদের নিয়ে যাওয়া হবে এলিফ্যান্টা বিচে। আর সেখানে যত রকম ওয়াটার অ্যাক্টিভিটি হবে 3 ঘন্টা ওখানে বোট আমাদেরকে স্টে করাবে, তার মধ্যে যত রকম ওয়াটার অ্যাক্টিভিটি করে চলে আসতে হবে। জলের কালারটা কি এখানে, এতখানি নিচেও এর পাতা দেখতে পাওয়া যাচ্ছে, এতটা ক্রিস্টাল ক্লিয়ার জল। এখানে স্নরকেলিংয়ের জন্য পাপা আর চুমকি স্নরকেলিং করবে, আমি আর করছি না এখন। মিনি সাবমেরিন, ওই যে পিঙ্ক কালারে দেখা যাচ্ছে ওইটা মিনি সাবমেরিন, ওটাতে আমরা করব। ওটা এখন গেছে, ওটা ফিরলে আমরা নেক্সট স্লটে আমরা করব। বাট জলের যা কালার, অসাধারণ অসাধারণ জলের কালার, আর তেমন ভিড়। সব বলে দিচ্ছে। চল পাপ্পু সিং এখন যাচ্ছে
পপুসি স্নরকেলিং এর জন্য যাচ্ছে, দুজন গার্ড সঙ্গে আর একজন থাকবে ক্যামেরাম্যান, 3 জন। জলে পা দেখা যাচ্ছে, এত ডিপ জলে আমাদের পা দেখা যাচ্ছে। কি রিয়েলি কি ট্রান্সপারেন্ট জল দেখ বাবা। এর মধ্যে নাম লেখা রয়েছে আরব, হ্যাঁ আরব লেখা আছে একদম। আরব বেবি জ্যাকেট পরে চলছে আরিফ। দাদা বলছি ওর কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে ব্যাক করিয়ে আনবে না? হ্যাঁ কথা বলবে বাবা, হ্যাঁ আর ভিডিওটা ভালো করে করবেন অবশ্যই স্যার। আপনাকে মাস্কটাকে হোল্ড কর। সত্যি ভালো জায়গা, কিন্তু খুব এক্সপেন্সিভ জায়গা, খরচা আছে ভাই সব কিছুতেই পয়সা, এবং অনেক বেশি পরিমাণে পয়সা, যেটা হয়তো জাস্টিফাইড নয়। পাপ্পু সিং মাছ মাছ দেখলি অনেক? কোনটা? ইয়েলোটা? আরে বাবা, এই তো পাপ্পু সিং মাছ দেখেছে। এবার একটু সমুদ্রে একটু হাপুস হুপুস করে নে। দেখ তোর পুরো বডি দেখা যাচ্ছে জলের তলায়, তবু তখন মেঘ হয়ে গেল। আর একটু ক্লিন, আর একটু রোদ হলে আর একটু ক্লিন ওয়াটার হতো। ফটোগ্রাফি করেছে ভালো না? দেখবি পরে, দেখবি ফটোগ্রাফি। হ্যাঁ তাও তো তোমাদের মনে হয় পুরোটা নিয়ে যায়নি। না না, আজ বৃষ্টি আসছে এবারে। চ এক মশলা দিজিয়ে। তাহলে বাস স্নরকেলিংটা আমাদের হয়ে গেল। তুই করেছিস, মামা করেছে, এবার আমরা যাচ্ছি মিনি সাবমেরিন নিয়ে। আকাশের অবস্থা খুবই খারাপ,
কি দেখতে পাবো জানি না, বাট ওই যাচ্ছি আর কি। এখন আমরা এখানে নিম্বু পানি খাচ্ছি। অনেকগুলো এখানে ফ্রুট স্যালাডের দোকান রয়েছে। এখানে স্যালাড ওই সব একসঙ্গে করে 200 টাকা প্লেট বলছে। আর আমরা এখন নিম্বু পানি খাচ্ছি 50 টাকা গ্লাস। এই এক গ্লাস লেবুর জল 50 টাকা। কি কালার জলের! যাই ওপরে গিয়ে দাঁড়াই। ওরা সাবমেরিনের জন্য লাইন দিয়েছে, এখন বিরাট লাইন, প্রচুর ভিড় আজকে। এলিফ্যান্টা বিচের আর একটা ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখি। আপনারা যখন এলিফ্যান্টা বিচে আসবেন তখন যে বোট চালক আপনাকে নিয়ে এলো তার ফোন নাম্বারটিতে সঙ্গে রাখবেন, কিন্তু বোটের নামটা অবশ্যই মনে রাখবেন। হতে পারে হয়তো মোবাইল কানেকশনের জন্য আপনি বোটের চালকের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারছেন না, সেক্ষেত্রে এলিফ্যান্টা বিচে পুলিশ বুথ থেকে মাইকিংয়ের ব্যবস্থা আছে। তারা মাইকিং করে আপনাকে বোট অপারেটরের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে। বাবা এখন চড়তে যাচ্ছে মিনি সাবমেরিনে, ইন্ডিয়ান ফার্স্ট সাবমেরিন অফ দিস ইটস কাইন্ড, ডিসকভারি মিনি সাবমেরিন। আকাশ আজকে এখনো মেঘলা, তবু যত রকম ওয়াটার অ্যাক্টিভিটিস সবই চলছে। ওইদিকে এখনো স্নর্কেলিং হচ্ছে, যেগুলো বাবা করে চলে এসছে, ভিডিও পেয়ে গেছে। অসাধারণ ছবি এসছে বাবা, ফিশেদের সঙ্গে খেলা করছিস। হ্যাঁ, ওইদিকে জেট স্কি হচ্ছে, আর আমরা এখন ঢুকবো সাবমেরিনের মধ্যে। এই সাবমেরিনটাতে, মিনি সাবমেরিনটাতে নিচে তো ডেক আছে যেখান থেকে গ্লাস দেওয়া আছে এবং ফাইবার কাইন্ড অফ, যেখান থেকে ভিউ দেখা যায়। আর ওপরেও যদি কেউ চায় তাহলে ওপরে এসেও দাঁড়াতে পারে, ওপর থেকেও অ্যাক্সেস পাওয়া যায়। 3,500 টাকা পার হেড টিকিটের প্রাইস। এইটাই তো একটা রাইড হয়ে গেল বাবা, আমাদের এইখানে দাঁড়িয়ে থাকাটা। এত চেটিটা তো দুলছে, আরে ভাই সাব। বাবা এখন মিনি সাবমেরিনের মধ্যে। হাউচ, প্যাসেঞ্জার ক্যাপাসিটি 16, এসি চলছে, চিল্ড। আর এই বাইরে থেকে এখন সি এর নাজারা। ম্যাগনিফাইং গ্লাস মনে হয়, হ্যাঁ ম্যাগনিফাইংই হবে। সানলাইট কম, তাই জন্য কতখানি ভালো দেখা যাবে জানি না, বাট ইটস এক্সপিরিয়েন্স, তাই তো বাবা। আবার একটু পরে যদি ইচ্ছে হয় তাহলে আমরা উপরে গিয়েও দাঁড়াতে পারি। বাবা এই দেখ, তলায় একটা বাক্সা দেখলাম আমি, কি বাক্সা ফেলেছে। হ্যাভলক আইল্যান্ডের এলিফ্যান্টা বিচে মোস্ট রেকমেন্ডেড ওয়াটার অ্যাক্টিভিটি হচ্ছে এই মিনি সাবমেরিন। চার্জেস হচ্ছে 3,500 টাকা পার পারসন, হয়তো একটু বেশির দিকে, কিন্তু যদি বাজেট পারমিট করে অবশ্যই এই ওয়াটার অ্যাক্টিভিটিটা করবেন। একদম সেফ অ্যান্ড সিকিউর। সঙ্গে যদি আপনার বাচ্চা থাকে তারা কিন্তু এটা ভীষণ রকমের এনজয় করতে পারবে। আকাশ যদি পরিষ্কার থাকে, সানলাইট যদি ভালো থাকে, তাহলে এই মিনি সাবমেরিন থেকে আপনারা দেখতে পেতে পারেন প্রচুর পরিমাণে মেরিন লাইফ এবং লাইফ কোরালস। বাবা কেমন লাগছে? হ্যাঁ
আমরা এখন ব্যাক করছি এই সাবমেরিন থেকে। তো উপরে চলে এলাম, নিচে যা মোটামুটি কোরাল ফিশ যেটুকু দেখা হয়ে গেছে, আরও পরিষ্কার দেখতে পাওয়া যেত, কিন্তু যেহেতু আজকে সানলাইট একদম নেই তো সেইভাবে কিছু দেখা যাচ্ছে না, অল্প খানিকটা দেখেছি আমরা। এবার ব্যাক করছি এলিফ্যান্টা বিচে। মিনি সাবমেরিন রাইড আমাদের হয়ে গেল। তো এই রাইডে অনেক কিছু দেখেছি, অনেক কোরালস। এবার আরেকটা রাইড শুরু হবে আমাদের, সেটা হচ্ছে এর উপর দিয়ে ব্যালেন্স করে যাওয়ার রাইড। এটাও একটা রাইড। এই যে জেটিটা, এখানে সব জেটি আন্দামানে। পাপা এই রাইডটা কেমন এনজয় করছিস? ব্যালেন্সিং রাইড বলে এটাকে, এটা ফ্রি রাইড দিয়েছে আন্দামান। পাপা তো বল এলিফ্যান্টা বিচের এক্সপিরিয়েন্স। কোনটা খারাপ ছিল? ও বোটে, ওটা স্পিড বোট পেয়েছি আমরা। কেন স্পিড বোট পেয়েছি আমরা? উঠতে গিয়ে ওর পা ভিজে গেছে, ওর পা ভিজে গেলে ওর মাথা গরম হয়ে যায়, ওর জুতো ভিজে গেলে ওর মাথা গরম হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা তারপরে স্নরকেলিংটা কেমন হলো? বেস্ট ছিল। ও ফিশদের নিয়ে খেলা করেছে, তার ভিডিও আছে। সাবমেরিন, মিনি সাবমেরিন আর স্নরকেলিং। আর এইগুলো তো ও বললো এগুলো বাচ্চাদের আমি করবো না। এই অক্টোপাস রাইড, বানানা রাইড, এখানে যেগুলো রয়েছে এগুলো ও বললো সব বাচ্চাদের রাইড। এগুলো হ্যাঁ বললো বাচ্চাদের রাইড, আমি এটা করবো না, ও এখন বড় হয়ে গেছে। বানানা রাইডটা খতরনাক, এরম করে রাফটিং। হ্যাঁ হ্যাঁ সব বোট এবারে ছাড়ার পথে। এবারে চলো আমরা এবারে এখান থেকে হ্যাভলক ব্যাক করব, তারপরে হ্যাভলক থেকে হোটেল। এখন বাজে 3:25, 3:22। রোজই মোটামুটি আন্দামানসে প্ল্যান ওই সকাল থেকে শুরু হবে 8টা সাড়ে 8টার মধ্যে, এবং 3:30 4টের মধ্যে শেষ হয়ে গিয়ে 5টার মধ্যে হোটেলে সবাইকে ড্রপ করিয়ে দেবে। তারপর থেকে হোটেলেই থাকতে হবে। এটা রোজই হয়েছে আমাদের, কারণ আন্দামানসে না আমরা কোনোদিনই 6টার পরে বাইরে থাকিনি, কারণ এখানে কোনো অ্যাক্টিভিটি তেমন ওরকম টাইপের কিছু নেই। সবই ডে টাইমের মধ্যে অ্যাক্টিভিটি, এবং ওটা মানে যখনই সানডাউন হয়ে যায় এখানে 5টার মধ্যে। পুরোটা খেয়েছিস তো? ভেরি গুড। সানডাউন হয়ে যায় 5টার মধ্যে, তারপর থেকেই সব ক্লোজ হওয়া শুরু করে দেয়। গাইড কোথায়? গাইড মনে হয় বোট নিয়ে আমাদের চলে গেল, বুঝলি তো হ্যাভলকে। আমাদের মনে হয় সারা রাত এইখানেই থাকতে হবে আজকে, এলিফ্যান্টা আইল্যান্ডে একা। সবাই এখন ফিরে যাচ্ছে, যত বোট এবারে এখান থেকে ব্যাক করছে। স্নরকেলিং বন্ধ হয়ে গেছে, আর যত রকম রাইডগুলো ছিল সব রাইডও এখানে পুলিশ বন্ধ করে দিয়েছে, কারণ ওয়েদার একটু খারাপ আজকে। অন্যান্য দিন মোটামুটি ওই 3:30 4টে পর্যন্ত হয়, কিন্তু আজকে 2:30টার পর থেকে সব রাইড বন্ধ করে দিয়েছে। এখন সব ফিরে যাচ্ছে, আইল্যান্ড খালি করা হচ্ছে। এখন আমাদের বোটও ছাড়বে। আমাদের আরও যে 4 জন আছেন ওনারা চেঞ্জিং রুমে আছেন, তো ওনাদের হয়ে গেলে আমাদের বোট ছেড়ে দেবে। মানে সেফটি অ্যান্ড সিকিউরিটি এখানে ভীষণ স্ট্রিক্ট। আমি যেখানেই দেখেছি, এবং মিনি সাবমেরিনেও কথা বললাম, দেখলাম এত সেফটি মেজার্স ভর্তি মিনি সাবমেরিনের মধ্যে। প্রত্যেকে মানে লাইফ জ্যাকেটস তো আসছেই, তার সঙ্গে এক্সট্রা অক্সিজেন সিলিন্ডার, মানে অনেক রকমের গ্যাজেটস রয়েছে যেগুলো সাবমেরিনের মধ্যে রয়েছে মিনি সাবমেরিনে। তো আমি জিজ্ঞেস করলাম এইটুকু তো যায় মাত্র, বললো না আন্দামানসে পুরোটাই হচ্ছে ট্যুরিস্টদের জন্য, এবং সেফটি অ্যান্ড সিকিউরিটি ফার্স্ট। মানে ওইখানে কোনো রকম কম্প্রোমাইজ নেই, এবং সেটা দেখছি সেফটি সিকিউরিটি কম্প্রোমাইজ এবং এনভায়রনমেন্টাল পলিউশনের কম্প্রোমাইজ কোনো মানে এই ট্যুরিজমের সঙ্গে যারা যুক্ত কেউই করছে না। আমরা এখন বেরিয়ে যাচ্ছি এলিফ্যান্টা বিচ থেকে। ক্লাইমেট ভালো নয় খুব একটা, তো পুলিশ থেকে তাড়াতাড়ি খালি করে দিল। এত তাড়াতাড়ি জেনারেল আইল্যান্ড খালি করে না, সব বোট অপারেটারকে বললো বোট নিয়ে বেরিয়ে যেতে, কারণ সাইক্লোনের অ্যালার্ট আছে। এখানে সব স্পিড বোটে হন্ডার ইঞ্জিন লাগানো,
সবকটা স্পিড বোট দেখুন এখানে হন্ডার ইঞ্জিন, আর যেগুলো মোটর বোট সেখানে এখানে সুজুকির ইঞ্জিন লাগানো, মানে মারুতি এরকম ব্যাপার নাকি? হ্যাঁ, তাই স্লো এটা। এইটা আমাদের চলে এসছে বোট বিকে রাইডার, আমাদেরটা হন্ডা, পেছনে হন্ডার ইঞ্জিন। এই আমাদের চলে এসছে স্পিড বোট, আমরা এবারে এটাতে উঠবো। তাহলে এবারে আমরা ব্যাক করছি, আবার স্পিড বোটে চলা হবে অন্য কোনো ট্রিপে গিয়ে। এই ট্রিপে মনে হয় আর স্পিড বোট নেই আমাদের, কারণ কালকে আমরা চলে গেছি নীল আইল্যান্ড। না, আর স্পিড বোট নেই, কোনো আইল্যান্ডে যাবো নেই। এরপরে আমরা নীল আইল্যান্ডে যাবো, ওখান থেকে পোর্টল্যান্ড, সেগুলো তো নটিকা করে তারপরে ফ্লাইটে করে কলকাতা। আরে ভাই কি স্পিডে যাচ্ছে, দেখ বাবা কি সুন্দর লাগছে। সব বোট ফিরে এসছে, এলিফ্যান্টটাতে যত বোট ছিল সব ফিরে এলো, স্লো বোটগুলো ফিরছে। তুই কি নিয়েছিস? গোলাপ জামুন, চিকেন, রুটি আর আচার। আচ্ছা, আর আমি নিয়েছি হচ্ছে রুটি, এটা ছোলে, এটা বেগুনের কোনো একটা আইটেম, আর গোলাপ জামুন। এই হচ্ছে আমাদের ডিনার। যেটা বলছে সত্যি কি মিথ্যে বলছে আমি জানি না। ক্লাইমেটের অবস্থা এখন খুব খারাপ, হ্যাভলকে সাইক্লোন চলছে, সাইক্লোনের অ্যালার্ট রয়েছে, এবং এখন বাইরে প্রচণ্ড হাওয়া চলছে, ঝড় চলছে। তো আমি আমাদের ট্যুর অপারেটরকে ফোন করেছিলাম, কারণ কালকে আমাদের সকাল কটার সময়, 9:30টার সময় নটিকা নীল আইল্যান্ডে যাওয়ার জন্য। তো যেটা বললো ট্যুর অপারেটর যে আপনারা 8টার মধ্যে রেডি হয়ে থাকবেন, যদি নটিকা না চলে কালকে তাহলে হয়তো আমাদের ইন্ডিয়ান নেভির শিপে করে নীল আইল্যান্ডে নিয়ে যাওয়া হবে। জানি না মানে কতখানি জিনিসটা ক্রিটিক্যাল হবে না হবে, জানি না। মানে সাইক্লোনে না, ঝড় হচ্ছে এখন বাইরে, এখনো পর্যন্ত প্রচুর হাওয়া চলছে, বৃষ্টি হচ্ছে না, বাট ঝড় হচ্ছে প্রচুর। কমে যাবে নিশ্চয়ই, রাতের মধ্যে কমে যেতে পারে, রাতের মধ্যে কমে যেতে পারে। যদি সেরকম না হয় এবং যদি নটিকা ক্যান্সেল হয়ে যায়, তাহলে আমাদেরকে ইন্ডিয়ান নেভি শিপে করে আমাদেরকে নীল আইল্যান্ড। এই ছিল হ্যাকব্লক আইল্যান্ড বা স্বরাজ দ্বীপের শেষ দিনের আমাদের এলিফ্যান্টা বিচ দেখবার অভিজ্ঞতা। এর পরের দিন আমরা চলে গেছিলাম নীল আইল্যান্ড অর্থাৎ শহীদ দ্বীপে। আসছি পরের পর্বে নীল দ্বীপের গল্প নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন।